না আমি মুসলমানি করব না। ওই মাহবুব হাসান তো চাইতে কো দোস্ত ভয় পালি হবে না নে, তালি পরে কিন্তু তোর অন্তরার আরেকজনের সাথে বিয়ে হয়ে যাবি নে। তুই ভয় পাইস নে, ব্যথা লাগবে না নে। ও হাসান কাকা আসতে দিও, হ্যাঁ ব্যথাটা যেন না পাই দোস্ত। এই তুই সত্য করে ধরো একটু লুঙ্গি ডান্স করো। জি বলছি এত লোক কাকা এত জোরে শিকার করে কি আছে? আরে এটা ব্যথা পাবে না নে। আমি বলছি এই যে গাছটা কি লাগাইছে একটু বলো তো বাবা। এই থাম, আমার অনুমতি স্যার আমার বলারে কে মুসলমানে দেয় রে? দোস্ত কি হয়েছে, স্বপ্ন দেখেছিস নাকি? হ্যাঁ দোস্ত আপনি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখলাম আমার মুসলমানি সব আয়োজন করা হয়েছে। আব্বা এসে মুসলমানি খান ঠেকায় দিল। আমার মনে হয় জীবনে আমার মুসলমানি করা হবে না নে, বিয়েও করা হবে না নে। দোস্ত তুই টেনশন নিস নে, তোর এই মাহবুব দোস্ত থাকতি তোর তো টেনশন কিসের? আমি তোর একটা গতি করে ছাড়বানে, আমি তোর বিয়ের ব্যবস্থা করবানে আর মুসলমানের ব্যবস্থা করবানে। এখন ঘুমানে ঘুমা। বউয়ের জীবন আর ভালো লাগে না। আচ্ছা আমি কি বিয়ে করেছি নাকি? তোর একা বউ নাই, আমিও বিয়ে করবো, তোরও বউ হবে। আচ্ছা তুই শো তো এখন, টেনশন নিস না, শো ঘুমা দে। ঘুমা ঘুমা। তুই কেমন না কিসের জন্য? তুই এমন করলে আমি কেমনে ঘুমাই? গেদু তোর পাইছি। কি করলাম তাই নে, তোর শিক্ষা দিলাম। এরপর থেকে যেন এই বাচ্চুর নামে মানুষের কাছে উল্টা পাল্টা ফতোয়া না দে, বুঝছিস? শালা ফোকাস্টিং গেদু কানে কার। খবর আছে, আমি মাতব্বর চাচার কাছে যাই বিচার যদি না দিছি শালা। তানি 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 কি হয়েছে? আরে আসো না, এটা খুশি সংবাদ আছে। কিসের খুশি সংবাদ? শোনো, আমি তো একটা নতুন সিস্টেম চালু করছি। সিম কোম্পানিগুলো যেরকম সিস্টেম করে প্যাকেজ করে, আমি সেরকম ভাবে একটা বিয়ের প্যাকেজ করেছি। প্যাকেজ কাজী, আমি এখন থেকে প্যাকেজ কাজী। আচ্ছা তো তুমি আমাকে প্যাকেজের মাধ্যমে বিয়ে করলে না কেন? দুর্ভোগ কি যে বলো না, আমি তোমাকে কিভাবে প্যাকেজের মাধ্যমে বিয়ে করব? আর এই প্যাকেজটা তো আজকেই চালু করেছি, আর আমাদের বিয়ে হয়ে গেছে না। ঠিক আছে তাহলে তুমি না একটা কাজ করো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, হ্যাঁ? তারপর তুমি আমাকে আবার বিয়ে করবে এই প্যাকেজের মাধ্যমে। তাহলে আমি প্যাকেজ কাজে বউ হব, আবার প্যাকেজ থেকে বঞ্চিতও হব না। কিন্তু সেটা তো সম্ভব না, কারণ আমার এখানে বিবাহিতদেরকে বিয়ে দেওয়া হয় না, শুধুমাত্র অবিবাহিত মেয়েদেরকেই বিয়ে দেওয়া হয় প্যাকেজের মাধ্যমে। আর তোমাকে যদি বিয়ে করি তাহলে তো তোমাকে এখন হিল্লা বিয়ে দিতে হবে, তার মানে অন্যজনের কাছে রাখতে হবে। সেটা কিভাবে সম্ভব? রাখবে, সমস্যা কোথায়? তুমি একটা সিস্টেম চালু করেছো, তো তুমি তোমার বউকে দিয়ে উদ্বোধন করো। পাগলামি করো না, পাগলামি করো না। পাগলামি আমি করছি না, পাগলামি আমি করছি না তুমি করছো। মানে তুমি কি আর প্রফেশন খুঁজে পাচ্ছ না? তুমি কি শুরু করেছো? ফালতু কথাবার্তা। আরে আরে শোনো না, আরে প্রেমের আগুনে প্রেমের আগুনে প্রেমের আগুনে জ্বলে পুরে সজনী গো।
ফজলের সাথে ডেটিং এ যাবা, যাও। আসার সময় তো দেখলাম ফজলের জন্য ওয়েট করতেছ, আজ ডেটিং ছুটে যাবে নি, 20-70 ছুটে তোমার ডিস্কো ডান্সার শুরু হয়ে যাবে, তারপর বুঝবা ফজলের সাথে ডেটিং এ যাও, যাও যাও যাও, যাও। কি হলো? কথা কইছো না কি জন্য? হ্যাঁ, তুমি তো আমরা গতকালকে কইছো যে আজকে আমার কাছে সব খুলে কবা, এখন তাহলে পরে কও। অন্তরা, তোমার আব্বারে আর কয়েকটা দিন বুঝায় রাখো, তারপরে আমি সব ব্যবস্থা করতেছি। এই একদম চুপ। কি পাইছো তুমি? হ্যাঁ, তুমি কি পাইছো? তুমি আমরা এই সেই করে বুঝ দিবে আর আমি সেটা বুঝে নিব, তাই না? আজকে কইছো যে আব্বাক বুঝাই কতি, আবার কইছো যে সময় নিচ্ছ বিয়ের জন্য। হ্যাঁ, কি পাইছো? কি মনে করিছো যে আমার সাথে প্রেম করবা আর বিয়ে করবা আরেকখানে, সেটা আমি মানে নেব, তাই না? হ্যাঁ, জীবনেও আমি সেটা মানে নেব না। এখন থেকে আমি যা কব তুমি সেটাই শুনতে হবে, বুঝতে পেরেছো? আমার প্ল্যান মতো তোমাকে চলতে হবে। ঠিক আছে। আমার মাথায় কিন্তু একটা প্ল্যান আছে। কি বললাম? প্ল্যানটা হলো কি, আমি আর তুমি দুজনে মিলে চলো পালাই গিয়ে বিয়ে করে ফেলি, তাহলে পুরো ডিসমিস, মামলা খালাস হয়ে গেল। ওরে আমি তোমার কেমনে বোঝাবো যে এখনো আমার বিয়ের আসল কাজটাই হয়নি, আগের কাজ আগে না করে পরের কাজ আগে, সেটা কি করে হয়? এই কি ভাবতেছো বিয়ে করে? কি করছো? না মানে আমি করছিলাম কি, এই পালাই গিয়ে বিয়ে করতেও তো কিছু সময় লাগবে, মানে কিছুদিন সময় দাও, তারপর আমার সমস্যার সমাধান হলে পরে তারপর বিয়ে করে ফেলবো। ও, এই প্ল্যানটা তোমার পছন্দ হয়নি, তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছি, কোনো প্ল্যানই তোমার পছন্দ হবে না। ঠিক আছে, তাহলে পরে আমি তোমাকে 2 দিন সময় দিলাম। শোনো, এই 2 দিনের মধ্যে তুমি আমাকে তোমার ফাইনাল ডিসিশন জানাবে, না হলে পরে কিন্তু আমি অন্য এক ছেলেকে বিয়ে করে ফেলাবো। তোমার জন্য আর ভাববো না, আমি আমার জীবন নিয়ে ভাববো। আর তখন তুমি আমারে দেখে কি কবা জানো? গান গাইতে থাকবি। ওই যে সালমাটা গান গেয়েছে না, আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, সেইটা গান গাইতে থাকবা আর আমার কথা ভাবতে থাকবা, বুঝতে পারছো? আমি চাইলাম যারে ববে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, জীবন দিয়া যারে আমি বেসেছিলাম মা। আসো আসো সুন্দরী, বসো। সুন্দরী, কিরম আছো? ভালো আছি। ওরে আমার বুড়ালি বুড়া না গো। আরে তো কি বাবা, মানুষের এই সুন্দরী পাইকে গেলে কি হয় না? মনটা দেখবে না? সেটা হয় না, একটা যুবতী মেয়ের সাথে তুমি রংটং করবা, সেটা কি করে হয়? ওরে আমার রসের নাগরিক, জুয়েন মায়ের সাথে ফুর্তি করবা, কত শখ। কি করবো কম, আমার বুড়িটা মরে যাওয়ার পর থেকে ভিতর অনেক কষ্ট জমা হয়ে আছে। একদিন এক ফকিরনিকে অফার করেছিলাম, রাজি হইল না। রাজি হবো কিরাম করে? তুমি তো ফকিনের সাথে ফুর্তি করে আর তুমি 2 কেজি চাল দিবা আর মাত্র 1 পা আলু দিবা, সেটা কিরাম করে হয়? আমি তোমাকে 5,000 টাকা দিব। তাই? তালি পরে দাও, লেট করতেছে কিছু দিন। আগে আগে তোমার একটু শুয়ে দেখি। আমাকে শোভা, তালি পরে এক কাজ করে হাত খান দাও। না লাগবে না, থাক। লাগবে না কি জন্য? হ্যাঁ, ওই তোমার কি বিন বাজানো লাগবে? বিন হাসি উঠেছে, তালি পরে টাকাটা আমি তোমার 5,000 টাকা দিব। না 5 না, এখানে আরো বেশি আছে, সব নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, তোমার কতখানি এরকম শক্ত লাগতেছে কিসের জন্য? হ্যাঁ, শক্ত লাগবে না তো কি লাগবে? এই এই শালা বুড়া কোনাকার, তুই কি ভাবছিস? মনে করেছিস কি? কি?
টাকা নেওয়ার জন্য ফোন করেছি। কাজী স্যার, আমাদের একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। এই কোম্পানি খোলার আগে আমাকে ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত ছিল। স্যার, আমি কোনোদিন হাতের কথার সাথে একমত হইল। আজ হাতের কথার লগে আমি সম্মতি জ্ঞাপন করতেছি। ওরে আপনারা কইতেছেন সেটা তো আমিও বুঝতেছি, কিন্তু এখন তো আমার মাথায় কিছু ধরতেছে না। কাজী সাহেব, আপনার মাথায় না ঢুকলে আমার মাথায় ঠিকই ঢুকছে। আপনি যে ব্যাটার লাগে আমার প্যাকেজের মাধ্যমে বিয়ে দিছিলেন, সেই ব্যাটা আমার কাছে বাড়ি থেকে বাইর করে দিছে। আর আসানোর সময় কইছে যে যে প্যাকেজে তোরে বিয়ে করছিলাম সেই প্যাকেজেই তোরে ছেড়ে দিলাম। এখন আমি কি করব কোন? আরে ভয় ভয় ভয়, কি করবেন না করবেন সব কইতেছি। মাথা গরম করলে তো সংসার টিকবো না। সংসার করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, রেখেছেন তো হেরেছেন, কথাটা বুঝতে হবে তো। শুনেন, সংসারে তখন দেখা যাবে একজনের রাগ করছে, আপনি চুপ থাকবেন, আপনি আবার রাগ করলে তাকে চুপ থাকতে হবে, তাইলে তো সংসার টিকবে, তাই তো? আপনারা কি বলেন? জি স্যার। দেখছেন? তাই আর একটা কথা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। তারপরে লাইনটা জানেন না, সংসার সুখী হয় রমণীর গুণে, যদি গুণবান পতি থাকে তাহারও শোনে। আরে বুঝতে পারছি তো, বুঝতে পারছি। আমার মাথায় কিছু ধরতেছে না। আপনি বসেন, এরকম রাগারাগি করেন না। ওনাদেরকে আমি পাঠাইতেছি আপনার হাজবেন্ডের সাথে কথাবার্তা বইলা যেভাবেই হোক সেটাকে ঠিক করার জন্য। এটা আমাদের কোম্পানির নিয়ম নাই। কি কইলে? নিয়ম নাই মানে? নিয়ম আমি চালু করুন। যদি আপনি কোনো এর উপায় না করতে পারেন, আমি আপনার বাসায় যাচ্ছি। কি কই আমার বাড়িতে চাই যদি বলেন, তাইলে তো আমার সংসার ভাঙ্গে যাবো রে ভাই। বুঝতে পারতেছেন না, আমার বউ এমনিতে আমার সন্দেহ করে, আমার দেখতে পারে না, সবসময় কয় তুমি কি একটা লাফাঙ্গ হইছো, এই কাম করেন না, আপনার দুটো পায়ে পড়তেছি। আপনার প্যাকেজে আমি বিয়ে করছি, টাকা দিয়ে বিয়ে করছি। এখন আপনি আমার দায়ভার না নিলে সবকিছু আমি গোলমাল করে দিব। আপনার এটার গ্যারান্টি ওয়ারেন্টি সব আপনার দায়িত্ব। আরে ঠিক আছে, আর আমি কোম্পানি কিসের ওয়ারেন্টি গ্যারান্টি দিব? শুনেন, আমরা এই প্যাকেজ কাজই করছি শুধুমাত্র বিয়ের আগের মুহূর্তে আপনাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য। যত কাজকর্ম করা লাগে সেই সব করব, কিন্তু বিয়ের পরে আপনাদেরকে সুখী বানাই দেবো, সংসারী করব, সেই দায়িত্ব তো এই প্যাকেজ কাজই নেয় নাই। বুঝতে পারতেছেন না কেন? তারপরও আপনার হাজব্যান্ডের সাথে আমি কথা বলবো, প্রয়োজনে আমার অফিসাররা কথা বলবে, সবাই কথা বলে তারা আপনার বাড়িতে পাঠাতেছি। দেখবেন আপনার হাজব্যান্ড যদি গরম হয়ে যায় আপনি নরম হবে, আপনি গরম হলে আপনার হাজব্যান্ড নরম হবে। তাইলেই দেখবেন যে সংসারের ভিতরে খালি সুখ আর সুখ, সুখ আর সুখ, সুখ আসতেছে। জান আপনার সুখের কথা কল লাগবে না, আজকে আমি বাড়ি যাইতেছি ঠিকই, কিন্তু আমার সংসারে যদি সুখ না থাকে আর ওই বেটা যদি আমার নিয়ে সংসার না করে, আমি কিন্তু হাইকোর্টে যে আপনাদের তিনজনের নামে প্রতারণার মামলা করবো। কথাটা মনে রেখে গেলাম। আপনারা ক্লায়েন্ট দেখে রেখে বুঝবেন না কোন ক্লায়েন্ট কিরকম। আমার এরকম প্যাকেজ প্রোগ্রাম, প্যাকেজ কাজে যেমন বুঝে যাবো, আপনি বুঝতে পারতেছেন না। এটা কি কাজের বেটি না অন্য কিছু? আপনি বুঝতে পারতেছেন? হায় রে, মামলা দেবো। এই বাড়ি তোরা দিচ্ছেন বাইরে। তুমি একে বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। এই কি মনে খুব রং লাগিছে তাই না? এই গত রাতে যে তুমি আমার 3 পিস নিয়ে গেলে, তুমি কোনে গেছিলে? সত্যি করে কত তুমি কোনে গেছিলে? আমি কি করি, কলে যাই সেটা তোমার জানা দরকার নাই, বুঝছো? চাও জানার দরকার নাই মানে? অবশ্যই জানার দরকার আছে। এই শোনো, আমি হচ্ছি তোমার ওয়াইফ, আর ওয়াইফ হিসাবে আমার সবকিছু জানা দরকার আছে। ওয়াইফ হচ্ছে ঘরের জিনিস, ঘরের জিনিস ঘরে থাকবো, বাইরের কথা জানার দরকার নাই, বুঝছো? চাও দেখো, তুমি এমন কোনো কাজ করো না যাতে গ্যারামে আমি মুখ ঢাইতে না পারি। এই কানের কাছে এরকম ফসর ফসর করে না তো। যাও, যেখানে যাইতেছিলে সেটা করো, যাও। হয় এখন তো আমার কথা গ্যারাজ দিবে না, যেদিনটা শান্তি পড়বে না সেদিন বুঝবে খেলা। আর তো যদি করে যদি খাবার করে না কোনো কাজ হবে না। এই, এই বাচ্চুক ফানতে ভালো আমি কিনা এত বড় কার সাহস আছে? সারা জীবন আমার মুখ দিয়া বাইর করবো, সমস্যা আছে কারো? গান গাইতেছিলাম, মুডটাই নষ্ট করে দিল। কি জানো, এক বিন্দু। কি হলো? কিছু করছো না কি জন্যে? তুমি কি কিছু ভাবিসাও? আর কি কব, সেটাই তো চিন্তা করতেছি। আপাতত আমি বিয়ে করতে পারবো না, আমার সময় লাগবে। আমি কিন্তু তোমাকে আর সময় দিতে পারবো না, সেটাও আমি কই দিচ্ছি। আসলে তুমি বিষয়টা সিরিয়াসলি নিচ্ছ না, মানে বিষয়টা বুঝতে পারতেছো না। আমার আব্বা আমার জন্য পাত্র দেখা শুরু করেছে, কথাও প্রায় পাকাপাকি হয়ে গেছে।
কথা পাকাপাকি হয়ে গেলে আমি কিন্তু তাহলে পরে কিছু করতে পারবো না। তখন মাথায় হাত দিয়ে কানলেও তুমি কিন্তু আমার আর পাবে না, সেটাও মনে রেখো। কি হলো চুপ কি জন্য, কিছু তো কবা। ওরে কি খবর বুঝতে পারতেছি না। ওরে আমি কিরম করে কব যে আপাতত আমি বিয়ে করতে পারতেছি না, আমার একটা কঠিন সমস্যা আছে। তোমার বিয়ে করতে সমস্যা কি সেটাই আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ সেটা তো আগে কবা, নাকি তুমি এখনো ছোট আছো, বিয়ের বয়স হয়নি। ঠিক মতো বয়সে বিয়ে করলে তো এখন 7-8 বাচ্চা পুরার বাপ থাকতি। ওরে সেটা তো আমি অস্বীকার করতেছি না, কিন্তু অন্তরা একটা কথা চাই না রাখো, তোমার যদি বিয়ে করতে না পারি তাহলে পরে আমি জীবনেও বিয়ে করব না। তোমার কলাম না, আপাতত আমি বিয়ে করতে পারবো না, বড় ধরনের একটা সমস্যা আছে। ওরে আল্লাহ রে, সে একই রেকর্ড প্লেয়ার কানের কাছে যে শুরু করেছে এখনো থামতেছি না। বিয়ে করতে তার সমস্যা আছে, সমস্যা আছে। এই বিয়ে করতে কি সমস্যা সেটা তো আমরা কবা। হ্যাঁ দেখো তুমি কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ, সেটা আমি কই দিলাম। ওরে সমস্যাটা আমার যে মুসলমানি করা হয়নি, এই লজ্জার কথাটা তোমার কি করে কব? শোনা কও না, সমস্যাটা কি? অর্ধেক কথা বলে কি জন্য, পুরোটা কও না। কি সমস্যা শোনা কও না। ওরে সেটা তো বুঝতে পারতেছি, আমি কি করে কব যে আমি বিয়ে করতে পারবো না, আমার একটা সমস্যা আছে, সমস্যা আছে। ওরে আল্লাহ, সেই সমস্যাটা তো কবা। হ্যাঁ এই থাকো তুমি, তোমার সমস্যা নিয়ে আমি গেলাম। আরে তুমি বোঝার চেষ্টা করো। এই কোনে যাচ্ছ? ওরে সমস্যার কথা কে? এই যে কাজী সাহেব, আপনি যে কাজী বেটির সঙ্গে আমার বিয়ে দিচ্ছেন সে তো এখন মিস ডায়না হয়ে গেছে, সে কোনো কামই করবার চায় না। হায় হায়, কও কি? আমার তো মনে হচ্ছে তোমার ওই আকাশ থেকে বাস পড়ে যেমন তোমার সংসারে এরকম অবস্থা শুরু হয়েছে। হ্যাঁ, আর এই কথা কি কাজের বেটি নিজের মুখে কইছে? হয়, সে কইছে 10,000 টাকা প্যাকেজ কিনে সে বিয়া করছে, কাজ করবো কে? আরে এটা তো তার ভুল ধারণা। আমার প্যাকেজ কাজীতে এই বিবাহর পরবর্তীতে কোনো বিষয়ে ইন্টারফেয়ার করা হয় না, শুধুমাত্র বিবাহের আগে তোমাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য যা করতে হয় তাই করে প্যাকেজ কাজী, এবং জিনিসপত্র ফ্রি দেয়। বুঝতে পারতেছ? আমি অত কথা বুঝি না। সে যেমন আপনার কাছে প্যাকেজ নিয়ে বিয়া করছে, আমিও প্যাকেজ নিয়ে বিয়া করছি। আমি তারা রাখবো না, আমি এই বউর সাথে সংসারই করবো না। এখন প্যাকেজের মাধ্যমে আপনি আমার বউরা ফেরত নেন। আরে মাথা গরম করা যাবে না। তুমি যদি মাথা গরম করো তাহলে তো সংসার হবে না। আর রেগেছেন তো হেরেছেন, কথাটা শোনো না, রাগ করা যাবে না। সংসার সুখের হয় দুইজনের গুণে, ঠিক আছে? একজন আরেকজনকে স্যাক্রিফাইস করতে হবে। শোনো, তুমি মাথা ঠান্ডা করো, তুমি বসো। আমি প্রয়োজন হলে আমার অফিস থেকে আমি লোক পাঠাবো, যেটা নিয়ম নাই সেটাও করব। লোক পাঠায়া কাজের বেটিকে বুঝাইয়া তোমার সংসার টিকানোর ব্যবস্থা করতে। আমি অত কথা বুঝি না, আমি তার সাথে সংসার করব না। আপনি ডিভোর্সের ব্যবস্থা করেন, আপনি ডিভোর্সের ব্যবস্থা করেন, নইলে আপনার খবর আছে। এই সমস্ত ভুয়া প্যাকেজের ব্যবসায়ীরা আপনি ভালো ব্যবসা করেন, আর আমার টাকা ফেরত দিয়ে দেন। আপনি যদি ফেরত না দিচ্ছেন, আপনাকে ব্যবসা আমি কিন্তু গ্রাম থেকে পাঠাই দেবো, কয়ে দিলাম। আমি বুঝলাম না, মাথাটা হলো ডিভোর্স হলে পরে তাতে আমি ঝামেলা পড়ে যাবো। আর প্রথম বিয়ে করছে আমার এখান থেকে। কি হলো এটা? কি সুন্দর একটা গান শুনতেছিলাম। আসসালামু আলাইকুম দাদা। যাচ্ছিলাম এদিক দিয়ে, ভাবলাম আমার দাদা দারে একটু দেখে যাই। দাদা, আপনার যৌবনটা কিন্তু এখনো টসটসা করতেছে, অথচ দাদি কেমনি করেছে নাকি? আর টং করতে হবি না, আমার দুঃখে তোর কাছে কি হবি? হ্যাঁ, আমার দুঃখ তো দাদি বুঝলো না। যেভাবে করে করছিস মনে হয় 2-4 দিনের জন্য তোর বউটাকে আমাকে ধার দিব। হ্যাঁ, কি যে করছো না দাদা, আমার বউকে দিব কেন? লাগবে নাকি? আছে হ, তুমি এক কাজ করো, আমাকে 2000 টাকা দাও, আমি তোমার ম্যানেজ করে দিতেছি। সত্যি করছিস? সত্যি না তো মিথ্যা করছি? বাচ্চা শোনা ভাই, আমি দিছি তো। আচ্ছা, কারো করা যাবে না, ঠিক আছে? একদম টসটসা, তাহলে দাও। কবে রাতে? আরে কবে না, আজকে রাতে আসবে, কোনো জায়গায় যাওয়া লাগবে না। তুমি খালি এই দরজা খান খোলা রাখো, ও সুসুর করে আপনার ঘরে ঢুকে আসবে। অনেকদিন পরে একটু শান্তি পেল। শান্তির কথায় শান্তি পাবেন না, তাই করে হয় নাকি? ঠিক আছে থাকেন, হ্যাঁ, বেশি উত্তেজিত হয় না, আসবি রাত্রিবেলা।
কি হলো এত জরুরি তলব করা কেন? তোমার কি বিয়ে সাথে হয়ে গেল? তোমার সাথে আমি ফাইনাল দেখা করতে এসেছি। তার মানে কি? মানে বুঝতে পারতেছো না? বুঝতে পারতেছো না তাই না? সময় যে দিয়েছি সেটা কিন্তু শেষ হয়ে গেছে, বুঝতে পেরেছো? আমি না এতদিনে বুঝতে পারছি তোমার মতো একটা বোকা ছেলের সাথে যে আমি কেন প্রেম করতে গেছি সেটা হয়েছে আমার জীবনের সবচেয়ে মস্ত বড় ভুল। কিন্তু আমি কি করব কও? আমার তো কিছু করার নেই, আমি তো নিরুপায়। আচ্ছা তুমি আমরা সত্যি সত্যি একটা কথা কব তো, তুমি কি সত্যি সত্যি পুরুষ মানুষ? হ্যাঁ কেন তোমার কি সন্দেহ হয়? এটা তুমি কিরম কথা কলা? সন্দেহ হবে না কেন? হ্যাঁ যে একটা সিদ্ধান্ত নিতে যার মাথার ঘাম পায়ে পড়তেছে তারে আর আমি কি কব? আচ্ছা শোনা, আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমারে বিয়ের পর কি খাওয়াবে, কোথায় রাখবে, এইটা চিন্তা করে তুমি আমারে বিয়ে করতে পারতেছো না, তাই না? শোনো, তোমাকে ওসব চিন্তা করা লাগবে না। আমি তো আমার বাপের একমাত্র মেয়ে, আমার জায়গা জমির অভাব আছে কও, সালি পরে তুমিও কিন্তু ঘর জামাই থাকতে পারো, বুঝতে পারিস? সেটা জীবনেও সম্ভব না। একটা কথা জানে রাখো, তোমার বাপের সাথে কি আমার বাপের সম্পত্তি কম আছে নাকি? আমার অন্য একটা সমস্যা আছে, আমার একটু সময় লাগবে। তাহলে পরে কষ্ট না কি জন্যে যে বিয়ে করতে তোমার সমস্যাটা কোথায় সেটা তো কবা। হ্যাঁ আমি কিরাম করে কব যে আমার আব্বা বুড়া বয়সে আমার এখনো মুসলমানি করেনি? এই সুবাসু কি জন্য কি ভাবতে চাও? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার সমস্যার কথা তোমার কালকে কব, একটা দিন অপেক্ষা করো। তাহলে পরে ঠিক আছে, কালকে কিন্তু কোথায় হবে? উল্টো পাল্টা করলে কিন্তু ট্রেন মিস হয়ে যাবে, সেটা তো বুঝতেছো না? আব্বা কিন্তু আমার সাফ সাফ করে দিয়েছে পৌষ মাসের মধ্যে আমার বিয়ে দিবে, এটা মনে রাখবি। সেটা তো মনে থাকবেই, কথায় আছে না, কারো পুষ মাস কারো সর্বনাশ। আমার হয়েছে সর্বনাশ। কি জিনিস একটা ভুল করলাম। তুমি আগে বিন্দু ভালোবাসা কাকা আপনি কেমন আছেন? কে রে, শুনলাম তুই নাকি বিশ্ব ফাজিল হয়ে গেছো। আপনি ভুল শুনেছেন। আমি যদি বিশ্ব ফাজিল হতাম তাহলে তো এই দেশে থাকতাম না, তাহলে তো আমি বিদেশে থাকতাম। তাহলে আমি অনেক পুরস্কারে পেতাম, বুঝতে পারছেন? এই লক কর, হ্যাঁ তুই গেদুকে ধাক্কা দিয়ে পানিতে ফালাই দিছো কিসের জন্য? শুনেন, আমি একদিন ওই পুকুরের পারে হিসু করতেছিলাম, গেদু এসে আমার টাইনে ধরে আমার ফতোয়া দিল যে পুকুরের পানিতে হিসু করা নাকি পাপ। কি? হ্যাঁ, তারপর কালকে আবার দেখি ওই গেদুই পুকুরের পারে হিসু করতেছে, তখন আমি এই কামটা করেছি। ঠিক করিনি? তাই বলে তুই গেদুকে ধাক্কা দিয়ে পুকুরে পানিতে ফালাই দিব? এই ফাইজলামে কিন্তু একটা সীমা আছে, তুই কিন্তু সীমা ছাড়াই যাচ্ছ। চাচা, এটা কিরম কথা বলেন? এটা কি আমার অন্যায় কন? এরপর থেকে যদি গ্রামের কেউ তোর নামে নালিশ নিয়ে আসে তখন তোকে বোঝাবো নে ন্যায় অন্যায় কাকে বলে। হ্যাঁ, কথাক্ষণ তুই মনে রাখিস। এই চল। এই শালা গেদু, তুই আমার নামে মাতবর চাচার কাছে নালিশ করেছ, টাকা পায়নি। সত্যি সত্যি এবার ভাঙ্গি ফাটা প্যাকেজের পর কনে তোমরা খুশি হয়েছে না? আমার কোম্পানির পক্ষ থেকে কিন্তু যা যা ফ্রি দেওয়ার কথা ছিল সবকিছু কিন্তু আমি ফ্রি দিয়েছি। এই যে দেখেন, কনের পরনের যে কাপড়, তারপরে যে ব্লাউজ, তারপরে গহনা, সবকিছু কিন্তু প্যাকেজ কাজে থেকে ফ্রি। আপনার পাঞ্জাবি, শেরওয়ানি, জুতা সবকিছু কিন্তু, তাই না? কাজী সাহেব, আমি খুব খুশি হয়েছি। সবচেয়ে বেশি খুশি হয়েছি এই কাজের বিটি হলো আপনি কারিশমা কাপুরের মতন একটা সুন্দরী বউ দিয়েছেন আমার জন্য। খুশি হয়েছি। তুমিও কিন্তু কম সুন্দর না, ফিগারটা তো মাশাআল্লাহ সালমান খানের মতো। কাজী সাহেব, ওরে আমার খুব পছন্দ হয়েছে। আপনার অনেক ধন্যবাদ, আল্লাহ আপনার ভালো করুক। বাহ, কারিশমা কাপুর, সালমান খান, कुछ कुछ होता है हम दिल के सुखे सनाम, कभी खुशी कभी गम, কাল হো না হো, সব কিছু হার মানাবে, সমস্যা নাই। এই বিয়ের কাজ শুরু করে দেন কাজী সাহেব। 50,000 টিয়া দেনমোহর ধার্য করিয়া নগদ স্বর্ণ অলঙ্কার 7,000 টিয়ার পাই, বাদ বাকি টিয়ার বাকি রাহি জনাব কুতুব আলীর ওকালতিতে আন্নে কবুল কোন 3 বার। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। ধরেন, মনোযোগ ধরেন আপনি। শুরু করেন স্যার, আজকে আঙ্গ প্রথম কাস্টমার, আর নেই শুরু কর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা
করেন এবং কলমা শাহাদাত নসিব করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিডা হ্যাঁ আমার যাবার দাও, আমার যাবার দাও। তুই গ্রাম থেকে পালায় বাঁচবার চাচ্ছ? এ বাচ্চু, তুই কি বিবেকের কাছ থেকে বাঁচবার পারবো? কি তোর জন্য একটা দুঃখিনী মায়ের সন্তানের চোখ অন্ধ হয়ে গেল। আরে ভালো হয়ে যা বাচ্চু, আর কোনো দুঃখিনী মায়ের সন্তানের চোখ অন্ধ করিস নি। আমি ভালো হয়ে যাব, সত্যি আমি ভালো হয়ে যাব। এখনো সময় আছে, তুই গ্রামে ফিরে যা। ওই দুঃখিনী মায়ের কাছে ক্ষমা চেয়ে তুই নিজেরে শুধরায় নি। যা বাচ্চু যা, তুই ফাজিল থেকে মানুষ হ। যা ফিরে যা, এখনো সময় আছে, ফিরে যা। আমি যা বুঝার বুঝে গেছি, তোমাদের মতো ছাগল দেয়া কোনোদিন হাল চাষ হবে না। ছাগল দেয়া সবসময় খালি এরকমই করবো। কতবার করে কইলাম যে সারা গ্রামে প্রতিটি ঘরে ঘরে আমাদের প্যাকেজকে পৌঁছাই দেও। তাদেরকে বলো যে আমাদের প্যাকেজের সাথে ফ্রি আছে সায়া, ব্লাউজ, তারপরে শাড়ি, শেরওয়ানি, তারপর পাগড়ি, তারপরে রান্নার জিনিস পর্যন্ত। কাজী সাহেব, এই আবার তো আমরা হরাশে দিবার লাগছি, মানে কেউ তো নিতেছে না। নিতেছে না? তাহলে কাম করো, শুনুন পেয়েছেন না কি করতে গেছি? সিম কোম্পানির দেখো না তারা কি করে, বিভিন্ন অফারের মাধ্যমে সারাদিন খালি গ্রাহকদেরকে একের পর এক মেসেজ দিতে আছে। গ্রাহক বিরক্ত হইল কি হইল না সেটা তাদের ব্যাপার না, আমারও সেই ব্যাপার না। প্রচারই প্রসার, আমার ব্যবসা চাই, ব্যবসা করতে হবে। তোমরা প্রতিটি ঘরে ঘরে যায় একের পর এক অফার করতে থাকো, 10, 20, 30, 100 তো যায়, তো তারা অফারটা গ্রহণ করবে, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? স্যার আমি হেদিরে অফার করছি, হেদি অফার হয়ে ইয়ে না আছে। প্লিজ সিট ডাউন। ভাই সাহেব, আমি আসলে আপনাদের এই প্যাকেজের মাধ্যমে বিয়ে করতে আইছি। আব্বে হালে কয় কি এই কাজের বেটি প্যাকেজের মাধ্যমে বিয়ে করবে আইছে? হ্যাঁ এই ঘটক সাহেব, আপনার সমস্যা কি? হ্যাঁ, উনি কাজের বেটি হোক আর যাই হোক, এই প্যাকেজের আওতায় আসলে আপনার সমস্যা কি? শুনেন, আমার এই প্যাকেজ হচ্ছে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলেই সমান, গরিব দরিদ্র সবাই। কাজী ভাই, আমার সাথে যার বিয়ে দিবেন সে যেন হ্যান্ডসাম, রোমান্টিক হয়। অবশ্যই সুন্দর দেখতে, লম্বা, রোমান্টিক ছেলে পাবা। আমাদের প্যাকেজে এই সমস্ত ব্যবস্থা করবি। শুধু তুমি নুরুদ্দিন দাও, তুমি উদ্দিন দিবা, তুমি খান পায়ে যাবা। তার মানে তুমি টাকা দিবা, 10,000 টাকা দাও, তোমাকে আমরা সালমান খানের মতো চিনে এনে দেবো, ঠিক আছে? যাক, আমার জীবনটা সার্থক হইল। আপনাদের অনেক ধন্যবাদ। ভাই সাহেব, কিছু মনে করেন না, আমি যে টাকাটা দিব সে টাকাটা মানে কোন একটা কাগজে যদি লেখা দিতেন, মানে আমি একটা প্রমাণ হিসাবে। লেখো, আর রিসিট করো না। 10,000 টাকা, হ্যাঁ ঠিক আছে। একটা রিসিট দিতে এত সময় লাগে? হ্যাঁ প্লিজ। ভাই, আমার খুব কষ্টের টাকাটা। সমস্যা নাই, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, আমি তাহলে আসি। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাপ রে বাপ, কাজের বেটি আবার ইংরেজিও জানে? এই কটো, তুমি কি তার নেভি সেভি কাজের বেটি মনে করছো নাকি? হ্যাঁ, সে ম্যাট্রিক ফেল, 8 পাস কাজের বেটি। হ্যাঁ, এক কাজ করো, এখন আর তোমাদের বাসার দরকার নাই, তোমরা এক কাজ করো, সরাসরি এখান থেকে বেরিয়ে পড়ো। এই কাজের বেটির জন্য হ্যান্ডসাম একটা পর খুঁজে বের করো, চলো। আর না লাগা ইয়ে বেশি কথা দেখো কম বাকি। এই শালা ফাজিল বাচ্চা খারা, আজ তোর আমি মাথা ফাটায় একদম হাসপাতালে ভর্তি করব। তোর চিকিৎসার খরচ দেবে আমার শ্বশুর আব্বা। এই ফজল, আমার সাথে মাস্তানি করিস নি। আমি কিডা বুঝতে পারছিস? একটা থাপ্পড় দিব না, তোর থাপ্পড় দিব না, ওই তোর লাঠি দিয়ে তোর মাথার ভিতরে বাড়ি দিয়া তোর মাথা একদম বাঙ্গি ফাটা করে ফেলবো। এই
এই তুই আগে কত, তুই রূপার জামা কাপড় আগে 20 সেতুর পাতা ঘষে দিছিস কেন? আগে তুই সেটা কহ। এই বিশ্বত পাতা আমি দিছি, কিটা কইছে তোরে, কিটা কইছে? প্রমাণ দেখা, হাতে তো ঠিকই লাঠি নিয়ে আইছো, প্রমাণ নিয়ে আও নাই, তাই নে? এই শালা ফাজিল, তোর মতন ফাজিল কখনো প্রমাণ দেখার কাজ করে নাই? তুই তো একটা ইন্টারন্যাশনাল ফাজিল হয়ে গেছিস। এই বাচ্চা একটা ফাজিল হতে পারে, কিন্তু বাচ্চা কিন্তু একটা সম্মানিত লোক, এটা মনে রাখিস। একটা উল ফাউল কথা কবি না, সত্যি সত্যি কিন্তু আমি বাঙ্গি ফাটা করে ফেলবো। এই তোরা শিশিসটা কাজ হবে না, তুই শালা একটা ইন্টারন্যাশনাল ফাজিল। তোর মতন ফাজিলের আবার সম্মান আছে না? এইটা মাথায় একখান কালায় মাথা ফাটায় তোর সম্মান আমি দেখাই দেবো না। একটা বাড়ি মায়েরা দেখ না, দেওয়া হবে মানে কি মনে করেছিস? মারতে পারবো না? দে দেখি। কি মনে করেছিস? দে, পারবো দে। না, একদম একদম। তুমি সরো, তুমি সরো, তুমি সরো। সরো মানে কি? মাস্তানি করিস আমার সাথে? তো একটা কথা মনে রাখিস, আমার সাথে বেয়াদবি করেছিস, তখন যদি আমি খালি ফাঁক মতো পাই, সত্যি সত্যি বাঙ্গি ফাটা করবো, কয়ে দিলাম। আমি জানি আমার জামা কাপড়ে আপনি দুই শব্দ দিয়েছেন, আমি আপনাকে অভিশাপ দিলাম। ফাউল ফাউল করে কাট। এই তুমি কি করতেছো? আসো ওর সাথে পাঠাবি কি? তোমার জন্য সব বাইসা গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজ শেষ? একবারে কমপ্লিট করে তুই আইছিস স্যার। ও স্যার, আন্নের তো জান নাই, আন্নের ইয়ানে কান সাইন দেওয়া লাগবে, এনে তো সাইন বাকি পড়ে গেছে। দেন কাজী সাহেব, এটি আমাদের সবচেয়ে বেশি দেন মোহনের কাজ। স্যার জানেন নি কত? 2 লাখ 2 টিয়া। বাহ, আপনি? এটা তো প্যাকেজ কাজী অফিস। জি, এটা প্যাকেজ কাজীর অফিস। আমি কাজী মোহাম্মদ মোতার হোসেন মোতা। আচ্ছা, আমি প্যাকেজের মাধ্যমে বিয়ে করতে এসেছি। অবশ্যই, কিন্তু আপনি একা পাত্র দেখতেছি নি। পাত্র দেশের বাইরে থাকেন, আমি মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করব। বাহ, তাহলেও তো ভালোই হলো। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আমাদের প্যাকেজের যে 15,990 টাকা সেটা প্রদান করতে হবে, সাথে মোবাইল চার্জটা আমাদেরকে প্রদান করতে হবে। অবশ্যই এখন আইএসডি কলের চার্জ যেটা আসবে সেটাই, এছাড়া আর আপনার তেমন কিছু করতে হবে না। আপনার এবং বরের ঠিকানা লাগবে, আমরা পরবর্তীতে কিছু সাক্ষী নিয়ে নেব, আর আমাদের মধ্যে সাক্ষী আছে, এবং বরের সাথে যে লাউড স্পিকারে বিয়েটা হবে সেটা আমাদের কাছে রেকর্ড থাকবে, যাতে পরবর্তীতে কোনো আইনি ঝামেলা না হয়। আমাদের প্যাকেজের নিয়মটা আপনাকে বলে দিচ্ছি। আমাদের নর্মাল প্যাকেজ হচ্ছে 15,990 টাকা, সাথে যুক্ত হবে আপনার এই আইএসডি কলের রেটটা। আপনি কি কি ফ্রি পাবেন প্রশ্ন করতে পারেন। প্রশ্ন উত্তর একটাই, সেটা হলো যে আপনাকে বিবাহযোগ্য কন্যার জন্য যে সমস্ত কাপড় চোপড় লাগবে তা আমরা এখান থেকে দেবো, শাড়ি এবং ব্লাউজ, এবং আপনি পাবেন এই চুড়ি, গহনা, কানের দুল, নাকের ফুল এবং গহনা। সাথে বরের জন্য পাবেন, আপনার তো বর নাই, তারপরে যদি আপনি রিপ্লেসমেন্ট সমপরিমাণ টাকা নিতে চান নিতে পারবেন, এবং পায়জামা, পাঞ্জাবি এবং পাগড়ির টাকা। না, আমার কোনো ফ্রি জিনিসের দরকার নেই, আর আপনি যত টাকা চাচ্ছেন আমি তত টাকাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেনমোহরটা কত হবে সেটা জানতে পারি? 5 লক্ষ টাকা। কত? কেন, কম হয়ে গেছে? তাহলে 10 লক্ষ টাকা লিখে দিন। 10 লক্ষ টাকা লেখেন? এক্সকিউজ মি ম্যাডাম, কিছু মনে করবেন না, আমরা কিন্তু 1 টাকা সবসময় বাড়িয়ে লিখি। আপনার দেনমোহর হবে 10 লক্ষ 1 টাকা। লিখেন তাতে লিখেন। আচ্ছা, হোলার নামটা কই গেলাম? সাব্বির চৌধুরী। সাব্বির চৌধুরী লেখেন। তারপর বাপের নাম? আকবর চৌধুরী। আচ্ছা, হোলার ঠিকানাটা কোন সাইড? 26/2 মিরপুর ডিএইচএস। এবার হাতরি মানে বা আন্নের নামটা কোন? মিসেস তানিয়া। বাপের নাম? মোহাম্মদ সুরুজ হোসেন। ঠিকানাটা কোন? গ্রাম বোয়ালি, পোস্ট মধুপুর, থানা মধুপুর, জেলা টাঙ্গাইল। তুমি? হ্যাঁ, আমি। তুমি আমার অফিসে, আর তুমি এটা কি করতেছিলে আমি কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমি তোমার অফিসে এসেছি কারণ তোমার মতো ফ্রড আর বাটপারের সাথে আমি আর সংসার করতে পারবো না। আমি ফ্রড বাটপার? হ্যাঁ, তুমি হচ্ছে একটা ফ্রড, একটা বাটপার। তোমার এই যে প্রতারণার বিজনেস আছে না, যে প্যাকেজ কাজী,
তুমি এই প্রতারণার বিজনেস দিয়ে মানুষের সাথে প্রতারিত করছো, আর তাই তোমার মতো এমন বাটপারের সাথে আমি সংসার করতে পারবো না। আর আমি এখানে এসেছি তোমাকে শাস্তি দেওয়ার জন্য। না, তোমার ধারণা ভুল। আমি কোনো ফ্রড বাটপারি করতেছি না, আমি তো প্যাকেজ কাজের ব্যবসা করতেছি। তুমি বুঝতে পারতেছো না কেন? আমি এখানে প্যাকেজের মাধ্যমে মানুষকে বিয়ে দিয়ে দেই, বিয়ে দেওয়া আমার কাজ। তুমি জানো তোমার জন্য মানুষের সংসার নষ্ট হচ্ছে, কেউ কাউকে আর বিশ্বাস করতে পারছে না শুধুমাত্র তোমার জন্য। সেটা ঠিক আছে, কিন্তু সংসার ভাঙার ব্যাপারে তো আমার কোনো অবদান নাই। আমি তো মানুষের সংসার ভাঙার কথা বলিনি, মানুষকে সংসার করার জন্যই তো আমি এই প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি। তুমি বুঝতে পারতেছো না কেন? আমি মানুষের উপকারের জন্য আমি এখান থেকে বিবাহ দিই, তাদের বিবাহ বিচ্ছেদ করাই না। তুমি কি করেছো জানো? হ্যাঁ, তোমার জন্য আজকে একটা ছেলে আমার কাছে বিচার দিতে এসেছিল। তুমি একটা কাজের মেয়ের সাথে ওই ছেলের বিয়ে দিয়ে দিয়েছো ওকে না বলে। এখন ওই ছেলে কি করবে জানো? ওই ছেলের তো ডিভোর্স হবেই, আর তার সাথে ছেলে তোমার নামে কেস করবে, চিটিং এর কেস করবে। তুমি ভুল বুঝতেছো তানিয়া, শুরু থেকে তুমি ভুল বুঝতেছো। আমি তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করছি যে আমি কোনো খারাপ কাজ করতেছি না, আমি কোনো অন্যায় কাজ করতেছি না, আমি প্যাকেজ কাজের বিজনেস করতেছি। শোনো, আমি তো সময়ের সাথে তাল মিলিয়ে ডিজিটাল যুগে ডিজিটাল সময়ে ডিজিটাল বিজনেস করছি, আমি অন্য কোনো কিছু করছি না। তুমি বুঝতে পারতেছো না কেন? মানুষের যাতে কষ্ট করতে না হয় সেই জন্যই আমার এই প্যাকেজ প্রোগ্রাম। আমি মানুষকে কষ্ট দিতে চাই না। আমি শুরু থেকেই তোমাকে এই কথাটা বোঝাতে চেয়েছি, তা নিয়ে তুমি বুঝোনি। তুমি সবসময় আমার সন্দেহ করেছো, সেই জন্য আমি কখনো সুখী পরিবার আশা করতে পারিনি। সুখী পরিবার হয় মানুষের বিশ্বাস, স্যাক্রিফাইস, ভালোবাসা আর শ্রদ্ধাবোধের জায়গা থেকে। তুমি আমার বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি তানিয়া। আমি অন্য কোনো খারাপ কাজ করতেছি না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি রাগের মাথায় কি করতে গিয়েছিলাম। আমি আসলে বুঝিনি যে তুমি এত ভালো একটা কাজ করছো। তুমি মানুষের বিয়ে দিচ্ছ, তুমি ফরজ কাজ করছো। আমি না বুঝে তোমার উপর রেগে কি বড় একটা ভুল করতে গিয়েছিলাম। তুমি আমাকে মাফ করে দাও। আই এম রিয়েলি সরি। সরি বললে তো হবে না, যেহেতু তুমি প্যাকেজ কাজের কাছে চলে আসছো, একটা প্যাকেজ তো গ্রহণ করতেই হবে। না, প্যাকেজের মূল্য তেমন কিছু বেশি না, 15,990 টাকা মাত্র। আমি আজকে অনেক খুশি, সত্যি। তুমি আমার একবার বিষয়টা জানাতে পারতে, তাই না? হ্যাঁ, এখন কি আছো? ভালো আছো? ভালো আছি, আমার তো কোনো সমস্যা নেই। এই বিষয়টা কিন্তু তোরা আমার কেউ জানে না, দুজনের একজনও। মোটেই ঠিক করিস নি কাজটা। অন্তরা, ঠিক ভুল পরে চিন্তা করলেও চলবে না, আর এখানে এত বেশি কথা বলা ঠিক না, চুপচাপ থাকি আমরা। আরে মাহবুব ভাই তো ঠিক কথাই কছে, শুনলি না? উনি কলো যে চিন্তার কোনো কারণ নেই, তুই একটু চুপচাপ থাকতে পারিস না? আচ্ছা, তোর পেটের কোন জায়গায় কাটিছে একটু দেখি তো। ও অন্তরা, এই রোগী এখানে না দেখাই ভালো। ডাক্তার বলেছে দেখলে ইনফেকশন হতে পারে, তুই পরে দেখিস না, ঠিক আছে? বাড়ি যা দেখা যাবে না, এখন না দেখাই ভালো। তুই এত উতলা হচ্ছিস কেন? পরে দেখলে তোর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। কতস্থান ডাক্তারের দেখানো বারণ আছে। তাছাড়া তুই তো তাড়াহুড়া লাগাই দিছিস কেন? আচ্ছা ঠিক আছে, রাখ, সে নিয়ে না মাথা নাই গামালাম। তবে ওরা কবে বাড়িতে নিয়ে যাবে ডাক্তার কিছু কইছে? না, আজকেই যাব। আর আমি কিন্তু হাইটে যাওয়ার পারবো না, একটা রিক্সার ব্যবস্থা করা লাগবে। তোরা কইছে একদম সুস্থ হেঁটে যেতে পারবি। এই, তুই আমার নামে মাতবা চাচার কাছে বিচার দিছু কে? বিচার দিব না তো কি করব? সেদিন তুমি আমাকে পুকুরের মধ্যে ধাক্কা মেরে ফেলাই দিছো কে? সরো, আমার বাজারে যাতে হবে, সরো। এই, খারা বাজারে যাচ্ছিস? হ্যাঁ। কে রে, তোর দুধ নড়ে কে? এটা তুমি কি কইলা? তুমি যেভাবে ঝাঁকি মারছো তাতে তো 7 তলা বিল্ডিং নড়ে উঠবে। সাফাবাজি করিস তাই না? এই শালা, তোর দুধ তো পাতলা, সেই জন্য নড়তেছে। হ্যাঁ, এই খারা, তোর দুধ যাতে না নড়ে সেটার ব্যবস্থা করতেছি। এই যে এখন আর নড়বে না। এটা তুমি কি করলা? কারণ আমি এখনই গিয়ে তোমার বউর কাছে যদি নালিশ না করেছি। কি? আমার বউর কাছে যাবি? যা, তুই যদি আমার বউর কাছে যাস তাহলে পুরো তোর আমি বাঙ্গি ভাটা করে বলবো। না, তোর বাঙ্গি ভাটা করবো না। এই যে গলাটা যে আওয়াজ আসতেছে সেটাও আসবে না, বুঝতে পারছিস? যা যা যা। পাঁচু ভাই, তুমি মানুষের সাথে ফাইজলামি করো, কোনো সমস্যা নাই, কিন্তু সাদা দুধ তার সাথে তুমি ফাইজলামি করলা।
আবার কিছু করতে গেলে তো উল্টো মারতে আসবা। আমি তোমার বউর কাছে গিয়ে এখনই যদি আমি নালিশ না করেছি। যা যাস না কিসের জন্য? আমি বললাম না তোমার বউর কাছে যা। কি কইছি? আনি আনি চলো, খুদে লাগছে, খেতে দাও। নিজের খাবার নিজে নিয়ে খাও। কি বললা তুমি? আমি হচ্ছে প্যাকেজ কাজী, আর আমি নিজের খাবার নিজে নিয়ে খাবো? আর সেটা আমি কখনো করেছি? তুমি হাত দিয়ে ভাত দিয়েছো, খাবার দিয়েছো, সেটা আমি খেয়েছি। তুমি এই কথা বলার সাহস কোথা থেকে পেলে? সাহস তুমি কি দেখেছো? হ্যাঁ শোনো, তুমি মানুষকে ঠকানোর যে ফাঁদ শুরু করেছো না, সেই ফাঁদের পরিণাম ভালো হবে না। তানি দেখো, এমনিতে কিন্তু আমার মাথাটা ঠিক নেই। আজকে ঘটক আর মুন্সি কি করেছে জানো? ওরা মোরগ আর মুরগি নিয়ে আসছে আমার অফিসে প্যাকেজের মাধ্যমে বিয়ে করানোর জন্য। হ্যাঁ, শুধু হাঁস মুরগি কেন, 2 দিন পর দেখবে গরু, ছাগল, কুকুর, বিড়াল সবকিছুই তোমার প্যাকেজের মাধ্যমে বিয়ে দেওয়ার জন্য মানুষ নিয়ে এসেছে। আর তুমি তো আছোই, তুমি অফার দিবে গরু ছাগলের এই প্যাকেজের মাধ্যমে বিয়ে দিতে পারলে গরুর ভুসি ফ্রি। আর বাঙালি তো পারলে ফ্রিতে আলকাতরাও খায়। তখন দেখবে গরু ছাগল নিয়ে সবাই তোমার অফিসের দিকে ছুটে আসছে। আচ্ছা তানি, আমি কার জন্য এসব করতেছি? আমার জন্য না, আমাদের সুখের জন্য। তুমি মানুষকে ঠকিয়ে যে সুখ আমার জন্য নিয়ে আসতে চাচ্ছ, সেই সুখে আমি সুখী হতে চাই না। আমার কথাটা ঠিকঠাক মতো মাথায় ঢুকিয়ে দাও। কেরে ফজল্লা, কার জন্য ওয়েট করছু? তোর বইয়ের জন্য ওয়েট করতেছি। আমার বউর জন্য চেত্তছে কি জন্য? হ্যাঁ বুঝতে পেরেছি, ওই ডেটিং এর সময় ওভার হয়ে গেছে, তাই না? এই এই ফাজিল, আমি ডেটিং এ যাই না ফিটিং এ যাই, তা তোর কি? শালা ফাজিল কোনেকার। এই টেনতে যা, যে তোর কাম কর। ও তোর আর কাম কি? তোর তো কাম হচ্ছে ওই মানুষের পাছার মধ্যে গুঁতো মারা। যা, সেই কামটাই কর, যা যা। আরে শালা, দৌড় হারা হচ্ছিস কি জন্য? আসবি আসবি, আর কিছুক্ষণ ওয়েট কর, দেখবি সময় মতো এসে পড়বে। এই সেটা নিয়ে তোর ভাবা লাগবি না, তোর কাম যেটা তুই সেটা কর, যা। চলে যাবো তাই না? আমিও দেখে নেব। এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতেছি না। এই মায়াটা কেটা? কাকা, এটা হচ্ছে আমাকে রতনের বউ, আর এটা আমার বউ। এই সালাম করো, সালাম করো। এই রাখো রাখো রাখো। কিসের সালাম? যেগো বিয়ে নিবানি আবার সালাম কিসের? কাকা, যা হবার তা তো হয়েই গেছে, আপনি মাইনে নেন। কাকা, আপনার বৌমা কিন্তু ভালো বংশের মেয়ে, তো লক্ষ্মী বৌমা হবে না আপনার। আমি মাইনে নেব? আরে আগের কাজ তো হয় নাই, বিয়ে হয় কি কইরা? না কাকা, আপনি কি বলতেছেন আমি বুঝতে পারতেছি না, এটা খুলে কম যদি ভালো হইতো। বুঝতে পারলো না? আরে মিয়া, আমার বলার তো এখন মুসলমানই দেই নাই, বিয়ের কাজটা কি করে হইলো? সমাজ আমার মুখ থাকবে? কাকা, আমরা আসলে ওই ওর মুসলমানি দেওয়ার জন্যই গুমের নাটক করেছিলাম। আমরা ওর মুসলমানের ব্যবস্থা করে ফেলেছি, হয়ে গেছে। কও কি? তা তো আসল কষ্ট করে দিছ, তাইলে তো কোনো সমস্যাই নাই। আসো বৌমায়েরা, সালাম করো, সালাম করো। পয়সা পয়সা থাকো বাজান। আমি তো পয়সা থাকো বাজান, পয়সা থাকো, পয়সা থাকো। তোমাদের কারণে আমি সুন্দর বৌমা পাইছি, কিন্তু সোনাগাজীর পোলার বিয়ে তো এইভাবে হইতে পারে না। সারা গ্রামবাসীরা জানায় দাও, আগামী রবিবার আমার পোলার বিয়ের অনুষ্ঠান, আমরা সবাই আনন্দ করুম। আজ রাত সারা রাত জেগে থাকবো, দুজনার দুটি চোখে। এই তোমার ঘর আসা সঙ্গে হলো, তাই না? ফাজিল লোক কোনেকার।
এই আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি না, ঘরে আসতে না আসতে কানের কাছে ফসর 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 শুরু করলে কি জন্য? হ্যাঁ, ফসর ফসর করবো না, আমি কর্মটা কি? হ্যাঁ, এই তোমার সাথে আর শয়তানের সাথে যে কোনো ডিফারেন্স নাই সেটা আমার ভালো মতো বোঝা হয়ে গেছে। তুমি কি জানো? হ্যাঁ, তুমি হয়তো শয়তানের ক্লোজ ফ্রেন্ড। সেটা বিয়ার আগে বুঝতে পারো নাই আমি হচ্ছি শয়তানের ক্লোজ ফ্রেন্ড? না, বিয়ার আগে তো আমি জানবার পারি নাই। যদি জানতাম তাহলে তো তোমার মতো ইন্টারন্যাশনাল ফাজিল আমি বিয়ে করতাম না, বুঝিছো? আমি হচ্ছি ইন্টারন্যাশনাল ফাজিল, সেটা ঠিক আছে। তারপরেও আমি যে তোমার ভালোবাসি সেটার ভিতরে কিন্তু কিঞ্চিত পরিমাণে মিথ্যা নাই। আমি তোমার ভাত কাপড় দেই না, তুমি কি কাপড় পরো না, ভাত খাও না, নাকি না খেয়ে থাকো? হয়, সেটা তো ঠিক আছে, কিন্তু দেখো তোমার আমি কয়ে রাখতেছি, এরপর যদি কোনো মানুষ আমার কাছে আসে আর আয়শা যদি তোমার নামে নালিশ দিছে তাইলে কিন্তু তোমার খবর আছে। ও শোনা, তুমি বুঝতে পারতেছো না কেন? তুমি কাজ করো, তুমি কানের ভিতরে তুলো দিয়ে রাখো, তাহলে পরে তো কিডা কি করলো সেটা তোমার মাথায় আসবে না, বুঝতে পারো নাই? হ্যাঁ, তুমি মানুষের গুতা মেরে বেড়াবে আর আমি কানে তুলে দিয়ে রাখবো, তাই না? ফাজিল কোনাকার লোকজন। এই কোনে যাচ্ছ? আরে শোনো না, শোনা একটা জিনিস বুঝতে পারি না, এই সংসারের ভিতরে যদি সারাক্ষণ খালি খসর 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 থাকে তাহলে পরে সুখ থাকবে নাকি? হ্যাঁ, বুঝতে পারতেছি না। তুমি তো বুঝতে পারতেছো না, তোমার বাবা আমার সন্দেহ করতেছে, সে মনে করেছে আমি তোমার গুম করেছি। আমি তো বড় টেনশনে পড়ে গেলাম, সামনে আমার ইলেকশন, এই তোমাদের উপকার করতে গিয়ে আমি না আবার ফেল করে বসি। সেভেন চাচা, আপনি কোনো চিন্তা করেন না, খালি পরে আমার আর অন্তরের বিয়েটা হতে দেন, তারপরে দেখবেন আপনার পাশ কিটা ঠেকায়। আমি আর মাহবুব আপনার নির্বাচনের জন্য কাজ করব। চাচা ঠিক হয়েছে, শুধুমাত্র সুস্থ হয়ে বাড়ি এসে দেন আর ওর বিয়েটা হইতে দেন, তখন চাচাও মেনে নিবে না, আর চাচাও আপনার জন্য মাঠে নামবে, আর আমরা তো আছি। আরে তাহলে তো ভালোই হয়, দোয়া করো বাবা, আমার যেন সেরকমই হয়। আরে হবে হবে, আপনি মাঠে নামেন, আমরা আছি, আপনি তো টেনশন নেন কেন? টেনশন বুঝতে পারতেছি না, নির্বাচনে দাঁড়াইছে বুঝতেছিস তুই, আর যদি ফেল করে আমাকে কারণে তাহলে কিন্তু সারা জীবন একটা কলঙ্ক মাথায় নিয়ে হাঁটা লাগবে, বুঝছিস? আরে জিরাম করে হোক মানুষের কাছে যায় যায় প্রয়োজনে আমরা পায়ে দেবো, তাও সার্ভিস পাস করানো লাগবে। এটা তো করতেই হবে, এত বড় উপকার করেছে আমাকে। বুঝলে মা, তুমি কান্নাকাটি করো না, বুঝলে মা? চাচা, আমি তো অন্ধ হয়ে গেলাম চাচা, আমার মারা দিকটা দেখে রাখবি। আমি দেখবো, তুই আমার মাফ করে দে ভাই, আমি ভুল করেছি। কিটা কিটা রে, এটা কিটা মা? দাদা বান্ধেন না রে, আমি ওর ভুল বুঝতে পারছি। বাবু সাহেব আমার মাফ করে দেন, আমি বুঝবার পারছি আমি যে অন্যায় করেছি সেটা মাফ করার মতো না। তারপরেও আমি আর ফাজলামি করবো না, আমি সাধারণ মানুষের মতো বাঁচবার চাই। ক্ষমা, কোনো ক্ষমা নাই, ক্ষমা করলে তো এরকম হাজারো মায়ের সন্তান অন্ধ হয়ে যাবে। এই আরে বাইতে ফেল, ওকে থানার মধ্যে দিয়ে আসবে এখনই। থামেন মাদ্রাস সাহেব, বাচ্চু ভাই যখন ভালো হতে চাচ্ছে, নিজের ভুল বুঝতে পারতেছে, তাহলে ওরে মাফ করে দেন। আমি তো অন্ধই হয়ে গেছি, ওরা শাস্তি দিয়ে আর কি লাভ হবে কর? ভজন, তুই এত মহৎ, হ্যাঁ? ওর মতো ফাজিল তুই ক্ষমা করে দিলি? মাদ্রাস চাচা, আসেন আমরা সবাই পাপিকে না পাপকে ঘৃণা করি, তালি পরে দেখবেন আমাদের সমাজটা পাল্টে যাবে। আমার মাফ করে দেন মাদ্রাস সাহেব, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি বুঝতে পারছি সমাজে ফাজলামি করাটা ঠিক না, আমি সাধারণ জীবন যাপন করবার চাই। ক্ষমা করে দাও। আমি আমি ফজরের চোখ নষ্ট করেছি, সেই জন্য তোর মারে আজকে থেকে আমি নিজের মায়ের মতো দেখবো। আজ থেকে আমার একটা না দুটো সন্তান, আজ থেকে তুমি আমার সাথে কথা কবি না, তুমি বলে একটা ফাজিল, আর তোমার মতো ফাজিলের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাইনি। আমি বুঝতে পারছি আমি একটা ফাজিল, আমি আমার নিজের ভুল বুঝতে পারছি।
সেই জন্যই তো সারা গ্রামের মানুষের কাছে আমি কথা দিয়েছি আমি আর ফাজলামি করব না। রিনা, তুমি আমার মাফ করে দাও। আমি এতদিনে বুঝতে পেরেছি ফাজলামের ফল ভালো হয় না। ছোট একটা ফাজলামের ফল যে এত বড় হবি সেটা আমি বুঝতে পারিনি। আমি আর ফাজলামি করব না। তুমি সত্য করছো? আর কোনোদিন ফাজলামি করবে না? সত্যি করছি, আমি আর কখনো ফাজলামি করব না, জীবনেও না। তুমি একটা বিশ্ব ফাজিল। এই, তুমি আমার সালোয়ার কামিজ নিয়ে করে যাচ্ছ? ওরে কোনে যাচ্ছি সেটা তোমার না জানলেও চলবে। এই চলবে করে তো সংসারটার ভাষায় দিতেছো। তোমার আব্বা মানে আমার শ্বশুর যদি সশব্দতে না রাখে যাইতো না তো ভিক্ষা করে খাওয়া লাগতো। এই স্যার, আমার সালোয়ার কামিজ স্যার। ওরে তোমার জামা কাপড় হারাবে নে। শোনো, আমার একটা নাটক আছে, বুঝতে পারিছো? সেই নাটক খান শেষ হলে তোমার জামা কাপড় আবার ফেরত নিয়ে আসবো নে। হেই হেই ফাজিল লোক, তুমি গেদুর দুধের বালতির মধ্যে ময়লা দিছো কিসের জন্য? কিডা কিডা কইছে এই কথা? কি তোমারে ওই গেদু কয়েছে? দেখো, তুমি যদি ফাইজলামি বন্ধ না করো তাহলে কিন্তু আমি সত্যি আমার বাপের বাড়ি চলে যাবো, আমি কয়ে দিলাম। যাও, তাহলে বলে খারাপ আছে কি জন্য? আমি জানি এখন রাগ হয়েছে সেজন্য বাপের বাড়ি চলে যাবা। রাগ কমলে আবার হুর 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 করে আবার বাপের বাড়ি থেকে চলে আসবা, সেটা আমি ভালো করে জানি। ক্যান্সার আমার বাপ মাই ফাজিলের সাথে আমার বিয়ে দিছিল, আমার জীবনটাই শেষ হয়ে গেল। কিরে, তোর শরীরটা কেমন লাগতেছে? ভালো লাগতেছে না রে, বাড়ির কথা খালি চিন্তা হচ্ছে। বাড়ির চিন্তা কেন করতেছিস? আমি সব খোঁজ খবর নিয়েছি, সবাই ঠিক আছে, তোর চিন্তা করতে হবে না। তুই চিন্তা কর আমাকে মিষ্টি খাওয়াবি কিরকম করে, সেই চিন্তা কর। আমি ওরে সবাই ভালো আছে সেটা ঠিক আছে, ওই অন্তরের খোঁজ খবর নিয়েছিস? আরে অন্তরের খোঁজ খবর তো নিয়েছি, প্লাবনী আমারে বলে গেল সব খবর শুনিছে, তোর খবর দেখতে পাবে। মানে দেখতে আসবি? না পেয়ে তো একদম উতলা হয়ে গেছে। সেটা ঠিক আছে, তাহলে পরে এখান থেকে ওই ডাক্তার ছাড়বি কবে? তোকে ডাক্তার কাটিছে হাজেম। হাজেম কি করছে জানিস? হাজেম কইছে ধাড়ি ছাওয়ালে যখন কাটে এটারে হচ্ছে মুসলমানি কয় না, এটারে কয় হচ্ছে মুশকিল আসা। 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না বন্ধু, 3 দিন। এই শালা ফাজিল বাচ্চু, দাঁড়া, আজ তো পাইছি। সেদিন রূপার জন্য তুই বাঁচি গেছিলি, আজ কোনে যাবি? আজ তোর কিলায় ঘুষায় তোর না একটা আমি একদম চালায় দেবো কিন্তু কয়ে দিলাম। এই ফজল, ফরিকের মতো এরকম তিরিং বিরিং করিস নে। ফরিং কিন্তু মরার আগে এরকম তিরিং বিরিং করে, শেষে দেখা যায় আগুনে ঝাঁপ দিয়ে মরে। এই শালার ফাজিল, আজকে ঘুষি মেরে তোর মাথার ব্লাডার আমি ফাড়ায় ফেলাবো। ফাইজলামি মারিছিস না? কি তুই আমার মারবি তাই নে? হ্যাঁ, তুই আমার মারবি, মারতে পারবি? একা পাইছিস, মারতে পারবি না? আমার চোখে কি দাঁড়িয়ে যায়? আমার মধ্যে কি দিলি? আল্লাহ চোখ জ্বলে গেল রে। এই শালা বাচ্চু, কে গুনাহ আছে আমার বাজার? আল্লাহ রে, আমার চোখ জ্বলে গেল। এই শালা ফাজিল বাচ্চু, বাচ্চু রে, বাঁচাও, আমার চোখ তো শেষ